প্রিয় দর্শক, আজকে আমরা জানব নমরুদের ব্যাপারে, যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল, তখন তার পরিণতি কি হয়েছিল? এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল? যখন মহান আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকট গিয়েছিল এবং তাদের মাঝে যখন বিবাদ সৃষ্টি হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে কিভাবে প্রতিহত করেছিল? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন কি ঘটেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের বেবিলন শহরে জন্মগ্রহণ করেন। সে সময় সমগ্র দুনিয়ায় নমরুদের বাদশাহী ছিল। নমরুদ বেবিলন থেকেই তার বাদশাহী পরিচালনা করত। যেই চারজন বাদশা পুরো দুনিয়া শাসন করেছিল, নমরুদ তাদের মাঝে একজন ছিল। নমরুদ ছিল একজন জালিম বাদশা। সে শুধুমাত্র একজন জালিম বাদশাই ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং তার রাজ্যের মানুষদের জোরপূর্বক নিজের ইবাদত করতে বাধ্য করত। সে সময় চারদিকে ছিল শিরক এবং কুফরের ছড়াছড়ি। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে মহান আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করেছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকট তাওহীদের দাওয়াত নিয়ে যান। মহান আল্লাহ তাআলা এই কথা সূরা বাকারার 258 নং আয়াতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু মহান আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন? যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তখন নমরুদ বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমার মহান আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও, এবং মহান আল্লাহ তাআলা জালিমদের হেদায়েত প্রদান করেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। আসলে ধ্বংসই যার অনিবার্য পরিণতি, সে হেদায়েতের পথে কেন আসবে? এই ঘটনার কিছুদিন পর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নমরুদের রাজ্যে প্রচণ্ড খরার সৃষ্টি হলো। কোনো বৃষ্টি হচ্ছিল না, সমস্ত শস্য শেষ হয়ে গিয়েছিল। সেই সময় নমরুদ যেই শস্যগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে নিজের কবজায় নিয়ে নেয়। যে ব্যক্তি তার কাছে শস্য চাইতে আসতো তাকে নমরুদ জিজ্ঞাসা করত, বলো তোমার রবকে? জবাবে যে শস্য চাইতে এসেছে সে বলতো, আপনি আমার রব। এই কথা শুনে নমরুদ খুবই খুশি হয়ে তাকে শস্য দিয়ে দিত। এই ঘটনা জানতে পেরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকট শস্য চাইতে আসেন। তখন নমরুদ তাকে একই প্রশ্ন করে। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এই পুরো দুনিয়ার সৃষ্টিকর্তা, সমস্ত আসমান ও জমিনের মালিক তিনি একমাত্র অধিপতি। আমার রব জীবন দেন এবং তিনি সবার মৃত্যু দান করেন। হে নমরুদ, তোমার জীবন এবং আমার জীবন আমার রবের হাতে, আমাদের মৃত্যু আমার রবের হাতে, আর এটাই চিরন্তন সত্য। আমার রব মাতৃগর্ভ থেকে শিশু জন্ম দেন এবং সেই শিশুকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করেন, এবং তিনি আবার সেই পরিপূর্ণ মানুষকে মৃত্যু দিয়ে থাকেন। আমার রব পবিত্র এবং মহান, নিশ্চয়ই আমার রব কারো নিকট মুখাপেক্ষী নন, আর যে কারো মুখাপেক্ষী হয়ে থাকে সে আমার রব হতে পারে না, খোদা একজনই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পেশ করা এই যুক্তির বিপরীতে জবাব দেওয়ার মতো নমরুদের নিকট কিছুই ছিল না। যেহেতু নমরুদ ছিল একজন বাদশা, তাই তার আশেপাশে মন্ত্রী, সৈন্য, উজির সবসময়ই থাকত, এবং নমরুদকে খোদা বলে মানার মতো অনেক লোকও ছিল। তাই এত লোকের সামনে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির বিপরীতে কোনো জবাব দিতে পারল না। তাই সে নিজের মান সম্মান রক্ষা করার জন্য যুক্তিহীন কথা বলতে আরম্ভ করলো। সে বলল, আমিও জীবন দেই এবং আমিও মরণ দেই। হে ইব্রাহিম, তোমার কথা অনুসারে যে জীবন দেই এবং মৃত্যু দেই সেই হচ্ছে রব। এই কাজ আমিও করতে পারি। এবং এই কথাকে প্রমাণ করার জন্য নমরুদ দুইজন কয়েদিকে ডেকে আনে এবং তাদের মাঝে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অন্যজনকে মুক্তি দিয়ে দেন, এবং বলে, দেখো, আমি যাকে মৃত্যুদণ্ড দিলাম তাকে আমি মৃত্যু দিলাম, এবং যাকে আমি মুক্ত করে দিলাম তাকে আমি নতুন জীবন দান করলাম। কি অদ্ভুত যুক্তি এই নমরুদের! এরপরেও সেখানের সবাই নমরুদের এই অদ্ভুত যুক্তি মেনে নেয়, কারণ তারা শুরু থেকেই শুধুমাত্র নমরুদের ইবাদত করত এবং তাকে ভয় পেত। এর বিপরীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে অন্য একটি উপায় বলে দেয়। তিনি ইরশাদ করেন, হে নমরুদ, পারলে তুমি সূর্যকে সকালে উদিত হওয়ার জায়গায় সন্ধ্যায় উদিত করে দেখাও। তুমি একজন মিথ্যা আল্লাহ দাবিদার, তুমি পারলে এই ছোট্ট কাজটি করে দেখাও। সূর্য সর্বদা তার নিয়মে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে, তুমি শুধুমাত্র এই সূর্যকে সকালের জায়গায় সন্ধ্যায় উদিত করে দেখাও।
এই কথা শুনে নমরুদের কথা বন্ধ হয়ে গেল এবং তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। তার মতো নাদান জালিম বাদশার কাছে আর কিছুই করার ছিল না। এরপর নমরুদ বলল, ইব্রাহিম, তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে তোমার জন্য কোনো শস্য নেই। তুমি সেই রবের কাছে শস্য চাও যার ইবাদত তুমি করো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে খালি হাতে ফেরত আসেন এবং তিনি আসার সময় একটি টিলার কাছে পৌঁছান এবং দেখতে পান একটি থলে পড়ে রয়েছে। তিনি সেখান থেকে থলেটি তুলে ঘরে ফিরে আসেন। তিনি ঘরে ফিরে যখন আরাম করছিলেন তখন তার স্ত্রী সারাহ আলাইহিসসালাম তার জন্য খাবার নিয়ে আসেন। খাবার দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হজরত সারাহ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন, তুমি এই খাবার কোথায় পেলে? জবাবে হজরত সারাহ আলাইহিসসালাম জবাব দিলেন, কেন, আপনিই তো থলেতে করে অনেকগুলো শস্য নিয়ে এসেছিলেন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি মহান আল্লাহ তাআলার অসীম কুদরত এবং তিনি এই রিজিকের ব্যবস্থা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শৈশবকালেই মহান আল্লাহ তাআলা কালেমার শিক্ষা দিয়েছিলেন। তিনি একদম ছোট থেকেই মূর্তি পূজার বিরোধিতা করতেন। এই দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তিনি দেখেই বুঝে গিয়েছিলেন এই সমস্ত আসমান ও দুনিয়ার সৃষ্টিকর্তা একমাত্র একজন, যার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এইভাবেই শিক্ষা দিয়েছিলেন এবং তিনি নিশ্চয়ই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। প্রথম দিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাত দেখতেন সেখানে একটি নক্ষত্র জ্বলজ্বল করত। এই নক্ষত্র দেখে তিনি বলতেন, এটাই আমার রব। কিন্তু নক্ষত্র যখন ডুবে গেল তিনি বললেন, যা অস্ত যায় সেটি আমার রব হতে পারে না। যখন তিনি চাঁদকে দেখতে পেলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু চাঁদ যখন অস্ত গেল, আমার রব যদি আমায় হেদায়েত না করেন তবে আমি গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর তিনি যখন সূর্যকে দেখলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু দিন শেষে সেটিও অস্ত গেল। এবার তিনি তার কৌমকে বললেন, হে আমার কৌম, তোমরা যাকে তোমাদের রব বলে মনে করছো আমি তাদের সবাইকে অস্বীকার করছি। আমি তো নিজেকে সেই রবের কাছে সমর্পণ করেছি যিনি এই আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরায় কিভাবে জীবিত করা হবে এই বিষয়টি বুঝতে চান তখন আল্লাহ তাআলা পাখি দিয়ে তাকে এই বিষয়টি দেখিয়ে দিয়েছেন, যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বর্ণনা করেছেন। আর সেই সময়ের কথা শুনুন যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাকে বললেন, হে আমার রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এই বিষয়টি আমাকে দেখান। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি কেন বিশ্বাস করব না? আমি শুধুমাত্র নিজের চোখে এই বিষয়টি দেখতে চাই যাতে আমার অন্তরে প্রশান্তি আসে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি 4টি পাখি ধরে নিয়ে আসো, তারপর সেগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসো। এরপর তাদেরকে নাম ধরে ডাকো, দেখবে সেই 4টি পাখি তোমার নিকটে আবারও চলে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মূর্তি পূজা করত এবং মূর্তি বানিয়ে সেগুলোকে বাজারে বিক্রি করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন। এই জন্য তাকে বহু হুমকি দেওয়া হয়েছে। তাকে অনেকবার ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কৌমের সকল মূর্তি পূজাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। এই ঘটনায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কৌমের সকলেই একত্রিত হয় এবং বলে, আমাদের ক্ষুধার সঙ্গে এমন জঘন্যতম কাজটি কে করেছে? নিশ্চয়ই সে অনেক বড় জালিম হবে। তখন কেউ কেউ বলে, আমরা একজন যুবককে দেখেছি যে আমাদের ক্ষুধার বিরুদ্ধে কথা বলে এবং তার নাম ইব্রাহিম। তখন সবাই বলে, তাকে সামনে নিয়ে আসা হোক। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে আসা হলো তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, আমাদের ক্ষুধার সঙ্গে এই জঘন্যতম কাজ তুমি কিভাবে করলে? জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তো এই কাজটি করিনি, এই কাজ তোমাদের বড় মূর্তিটি করেছে। আমার কথা তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরাই তোমাদের ক্ষুধার কাছে কথাটি জিজ্ঞাসা করে দেখো। বর্ণনায় এসেছে যেদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে ভাঙলেন সেদিন তার কৌমের বড় একটি উৎসব ছিল। সেই উৎসবে তারা সবাই শহরের বাইরে যেত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন তার কৌমের সঙ্গে বাইরে যাননি। এর বদলে সে সময়ে শহরের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, শুধুমাত্র একটি বড় মূর্তিকে রেখে দিয়েছিলেন। তিনি এই মূর্তিটিকে ভাঙলেন না, কারণ তার কৌম যেন নিজের চোখে এই মূর্তির অক্ষমতা দেখতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে মূর্তি নিজের আত্মরক্ষা করতে পারে না সে কিভাবে অন্যকে রক্ষা করবে বা সাহায্য করবে। এরপরই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে নমরুদের সাক্ষাৎ হয়। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে যুক্তিতে পেরে উঠলেন না
তখন নমরুদ হুকুম দিল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজেদের ক্ষুধাকে সাহায্য করো। কিন্তু সেই আগুন মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যায়। অর্থাৎ যখন নমরুদ বলে, তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজেদের রবের সাহায্য করো, তখন স্বয়ং মহান আল্লাহ তাআলা আগুনকে হুকুম দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। মহান আল্লাহ তাআলার হুকুমে সেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করে না। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই আগুনে 40 দিন পর্যন্ত অবস্থান করেন এবং মহান আল্লাহ তাআলার সাহায্যে সেখান থেকে সহি সালামতে বেরিয়ে আসেন। সেই কওমের সবচেয়ে বড় বদনসিব ছিল, তারা এত বড় মুজিজা দেখার পরেও তারা মহান আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য সক্ষম হয়নি। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক ছেড়ে চলে আসেন। এরপর জালিম বাদশা নমরুদের ধ্বংসের সময় চলে আসে। মহান আল্লাহ তাআলা নমরুদের উপর মশার মাধ্যমে আযাব নাজিল করলেন। তখন মশার পরিমাণ এত বেশি ছিল যে সূর্যের আলো পর্যন্ত ঢেকে গিয়েছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আমি তোমার ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার ক্ষুধাকে বলো। তার সাহস থাকলে আমার সেনাবাহিনীর সাথে মোকাবিলা করতে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এই বোকামি দেখে একেবারেই তাআজ্জুব হয়ে যান। পরের দিন নমরুদ মহান আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য 60,000 সৈন্যের এক বিশাল আয়োজন করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে নিবেদন করলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার সৃষ্টির মধ্য হতে সবচেয়ে দুর্বল প্রাণীকে নমরুদের বিরুদ্ধে মাঠে চাই। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া কবুল করলেন এবং নমরুদের 60,000 সৈন্যের বিপরীতে 60,000 মশাকে যুদ্ধের ময়দানে পাঠান। সেই 60,000 মশার মধ্যে একটি মশা ছিল ঘোড়া এবং শারীরিকভাবে সবচেয়ে দুর্বল। সেই দুর্বল মশাটি হলো 60,000 মশার সেনাপতি। এই মশাগুলো নমরুদ বাদে তার বাহিনীর সবার রক্ত চষে সেখানেই মেরে ফেলে। নমরুদ শুধু এই আযাব দেখে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। অতঃপর যুদ্ধের এক পর্যায়ে এই দুর্বল মশাটি নমরুদের নাক দিয়ে মস্তিষ্কের ভিতর প্রবেশ করে এবং নমরুদকে 400 বছর ধরে মস্তিষ্কের ভিতরে কামড়াতে থাকে। তাকে উঠতে বসতে শুতে সব অবস্থায় সেই মশা কামড়াতে থাকে। নমরুদ মাথার যন্ত্রণায় নিজেই নিজের মাথায় আঘাত করে। এক পর্যায়ে অবস্থা এমন হলো, নমরুদের দরবারে যেই আসত সেই তার মাথায় জুতা পিটো করত। অবস্থা এমন হলো, নমরুদ 400 বছর রাজত্ব করেছিল এবং বাকি 400 বছর জুতার পিটানি খেল এবং তার বয়স যখন 800-র কিছু বেশি হলো তখন তার খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটল। প্রিয় দর্শক, এবার জেনে আসি সে ব্যক্তির কথা যে ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সেই অগ্নিকুণ্ঠে প্রবেশ করেছিল। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ঠে আরও একজন ছিল, কিন্তু তার কথা শুনলে অবাক হয়ে যাবেন। সে আর কেউ ছিল না, সে ছিল নমরুদের কন্যা। হ্যাঁ দর্শক, নমরুদের কন্যাও সেই অগ্নিকুণ্ঠে প্রবেশ করেছিল। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করে, তখন নমরুদের কন্যা বলে, পিতা, আমি ইব্রাহিমকে এই আগুনে পুড়তে থাকা অবস্থায় দেখতে চাই। তারপর নমরুদের কন্যা একটু উঁচু জায়গায় উঠে দেখতে পায় আগুন আসমান পর্যন্ত উঠে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই অগ্নিকুণ্ঠের মাঝে সহি সালামত অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে নমরুদ কন্যা অবাক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, এত বিশাল অগ্নিকুণ্ঠ অথচ আপনাকে পোড়াতে পারছে না, এর কারণ কি? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যার অন্তরে মহান আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস থাকে তার উপর আগুন প্রভাব ফেলতে পারে না। তখন নমরুদ কন্যা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাঝে এত আরামে থাকতে দেখে বলল, হে ইব্রাহিম, আমিও আপনার নিকটে আসতে চাই, কিন্তু আমি এখানে কিভাবে আসব? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যদি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারো তবে এই আগুন তোমার কিছুই করতে পারবে না। এই কথা শুনে নমরুদের কন্যা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো এবং সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিল। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে তার উপরেও আগুন কোনো প্রভাব ফেলল না। এরপর নমরুদ কন্যা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার পিতাকে সব ঘটনা খুলে বলে। এই ঘটনা শুনে নমরুদের হুঁশ উড়ে যায়। সে প্রথমে অনেক ভালোভাবে তার কন্যাকে বোঝাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর নমরুদ হুমকি দেয়, তুমি যদি ইব্রাহিমের ধর্ম ত্যাগ না করো তবে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করব। কিন্তু নমরুদের এই হুমকিতেও নমরুদ কন্যা ইসলাম ত্যাগ করে না এবং এর কারণে নমরুদ তার কন্যার উপর ভয়ানক জুলুম করতে শুরু করে। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিসসালাম নমরুদের কন্যাকে সেখান থেকে উদ্ধার করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে নিয়ে আসেন। প্রিয় দর্শক,
রেওয়ায়েত অনুযায়ী নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে একটি পাখি কয়েকবার চক্কর দিতে লাগলো। সে একবার আসে, আবার চলে যায় এবং আবার ফেরত আসে। এভাবেই সে অগ্নিকুণ্ডের উপর ঘুরতে থাকে। কেউ তাকে জিজ্ঞাসা করলো, এই পাখি তুমি এখানে কি করছো? জবাবে মহান আল্লাহ তাআলার কুদরতে সেই পাখিটি বলল, আমি আমার ঠোঁটের সাহায্যে পানি নিয়ে এসে এই আগুনকে নিভানোর চেষ্টা করছি। এই কথা শুনে প্রশ্নকারী জিজ্ঞেস করলো, এই পাখি তোমার এই সামান্য পানিতে কি এই বিশাল আগুন নিভে যাবে? যে আগুনের শিখা আসমান পর্যন্ত উঠে যাচ্ছে, যে আগুন জ্বালাতে নমরুদ তার সমস্ত বাহিনী নিযুক্ত করেছে, তোমার এই সামান্য ছিটে ফোটা পানিতে এই আগুন কিভাবে নিভবে? তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও, হতে পারে এই আগুনের শিখায় তুমিও মারা যাবে। এই কথা শুনে পাখিটি বলল, আমি জানি আমার মুখে করে আনা সামান্য পানিতে এই বিশাল অগ্নিকাণ্ড নিভবে না, কিন্তু আমার এই কাজ কিয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা হয়ে থাকবে। আর আমি নিজেকে আগুন জ্বালানোর দলে নয়, আগুন নিভানোর দলে অন্তর্ভুক্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ব্যাঙকে হত্যা করো না, কিন্তু টিকটিকিকে হত্যা করতে পারো, কারণ ব্যাঙ নিজেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে চেয়েছে, কিন্তু টিকটিকেই সেই আগুন জ্বালাতে সাহায্য করেছে। ইবনে আব্বাস রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনিই শ্রেষ্ঠ বিচারক। এছাড়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তিনি বলেন, হে ইব্রাহিম, তুমি কি তোমার রবকে কোনো প্রশ্ন করতে চাও? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার অবস্থা আমার থেকে আমার রবই ভালো জানেন, আমার কোনো প্রশ্ন নেই। একটি বর্ণনা এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তার বয়স ছিল 16 বছর, আবার কোথাও কোথাও এসেছে তার বয়স ছিল 26 বছর। এরপর নমরুদ যখন তার মহল থেকে এসে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহি সালামত অবস্থায় রয়েছেন, তখন নমরুদ বলে, তোমার রব খুবই ভালো, আমি তোমার রবের জন্য 2000 উট কুরবানি দিব। যদিও এই কথার কোনো সত্যতা পাওয়া যায় না। এখান থেকে এটাই প্রমাণ হয়, যদি মহান আল্লাহ তাআলা চান তবে কেউ তার বান্দার কোনো ক্ষতি করতে পারবে না, আর নমরুদের এমন বাহিনীকে তিনি সামান্য মশা দিয়েই শেষ করে দিতে পারেন। এই ভয়ানক আযাবের সময় নমরুদের বাহিনী শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছুই করার ছিল না। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার নবীদেরকে অনুসরণ করার তৌফিক দেন এবং তার উপর সর্বদা অটল থাকার শক্তি দেন। আমাদেরকে কুফর এবং শিরক থেকে হেফাজত করে ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্টে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।